আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 220 পাতায় যে 19 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো আজকে দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 কলকাতায় মানুষ বহন করার জন্য রিক্সার ব্যবহার শুরু হয়, এটা হবে 1900 সালে। 1.2 ট্রাম চলে বিদ্যুতে। 1.3 ঝড় বৃষ্টি বাতাসের ঠান্ডা গরম এসবকে বলা হয় আবহাওয়া। 1.4 আয়লা ঝড় হয়েছিল 2009 সালে। 1.5 সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী, এটা হবে চাঁদ। 1.6 হ্যালি নামক জ্যোতিষ্কটি হলো, এটা হবে একটা ধূমকেতু। 1.7 কোনটি শিশুর মৌলিক অধিকার নয়, এটা হবে গয়েরটা, পরিবারের আয়ের জন্য কাজ করা। 1.8 আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার উঁচুতে অবস্থিত। 1.9 চাপ চিলনি লালি হলো এক ধরনের গাছ। 1.10 ধূমকেতু দেখতে ঝাঁটার মতো। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 বাইক চালানোর নতুন আইন হলো নো হেলমেট নো ফুয়েল। 2.2 প্রথমে গাছের ছাল শুকিয়ে তার উপর লেখা হতো। 2.3 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা শিশুর একটি মৌলিক অধিকার। 2.4 বয়স্ক মানুষদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। 2.5 সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ তৈরি করা হয়। 3 দাগে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। 3.1 মেইল ট্রেন হয় 12 বগির, মিথ্যা। 3.2 সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে, এটা সত্য। 3.3 কয়লার ধোঁয়ায় সালফারের অক্সাইড গ্যাস থাকে না, এটা হবে মিথ্যা। 3.4 দেখো, সুনিতা মাহাতো বাল্যবিবাহের সমর্থক ছিলেন, এটা মিথ্যা। 3.5 সূর্যের পর সবচেয়ে কাছে নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি, এটা সত্য। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 জেলি শিশিতে সরকারি কি ছাপ থাকে, এফপিও। 4.2 মুখ্য গৌণ জোয়ারের মাঝে কি হয়, ভাটা হয়। 4.3 দেখো নৌকার হালের কাজ কি। দেখো, নৌকার হালের কাজ নৌকো কোন দিকে যাবে তা নিয়ন্ত্রণ করা। 4.4 মাটি চাপা পড়ে গাছের কোন অংশ থেকে কয়লা উৎপন্ন হয়, এটা হবে দেহ মধ্যস্থ কার্বন। 4.5 সাবওয়ে কি। দেখো, সাবওয়ে হচ্ছে রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গের যে পথ, সেটাই হচ্ছে সাবওয়ে। এই সাবওয়ে দিয়ে গেলে দুর্ঘটনা এড়ানো যেতে পারে, মানে দুর্ঘটনা ঘটবে না। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 জলচক্র কি। দেখে নাও জলচক্র। পাঁচ 5.2 টারবাইন কি। দেখো, লিখবে যে বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, এটা টারবাইন। 5.3 সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত নয় কেন। দেখে নাও উত্তরটা। 5.4 কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়। দেখো, 5.5 সমাজভিত্তিক বন কাকে বলে। সমাজভিত্তিক বন। 6 দাগে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 6.1 এক রকমের ডিঙি নৌকা, এটা হয়ে যাবে পানসি। 6.2 তুবড়ি বানাতে লাগে, এটা হয়ে যাবে কাঠ কয়লা। সৌধ বা স্থাপত্যের ক্ষতি, এটা হয়ে যাবে অ্যাসিড বৃষ্টি। বজ্র থেকে তৈরি অপ্রচলিত শক্তি, এটা হয়ে যাবে জৈব গ্যাস। ভুটভুটিকে খুব জোরে চালায়, এটা হয়ে যাবে ডিজেল ইঞ্জিন। রাস্তা পারাপারে ব্রিজ, এটা হয়ে যাবে ফুট ব্রিজ। 7 দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7.1 খনি অঞ্চলে ধস নামার কারণ কি, আর কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে। এই যে দেখো। 7.2 পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি কি করা উচিত। এই যে দেখো। 7.3 দেখো চিত্রসহ চন্দ্রগ্রহণের ব্যাখ্যা দাও। এই যে দেখো।
আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 220 পাতায় যে 19 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যাপ্রাণী মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া আছে। আমি উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।